হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটা এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুব ঘরোয়াভাবে বানায় সবাই। তো বন্ধুরা, আমি যেভাবে এঁচোড় রান্না করে থাকি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তার জন্য এখানে এঁচোড় আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি। এরকমভাবে এঁচোড় রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর দেবো আদা রসুন বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন যেহেতু গ্যাসের সমস্যা চলছে, তাই এরকমভাবে এঁচোড় সেদ্ধ করে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টিও হয়। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে এঁচোড়টা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো মতো করে একটু কষিয়ে নেব। এটা আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, 2-4 দানার মতো। এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর মধ্যে যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই গরম মশলা গুঁড়ো দিলাম না, দিয়ে দেবো সবজি মশলা একটু। এরকমভাবে এঁচোড় বানালে এই একটি পদ দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এরকমভাবে এঁচোড় বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।